হচ্ছে আর্জেন্টিনিয়ার স্টল। সবচাইতে বড় বিষয় এটা হচ্ছে এবছর 49তম কলকাতা বইমেলা বন্ধুরা। এবং আরও বড় বিষয় এবছরের কিন্তু বইমেলাতে ইউএসও নেই এবং বাংলাদেশও নেই। এদের কিন্তু বিশাল বড় একটা প্যাভিলিয়ন অলরেডি সবসময় প্রতি বছর বইমেলায় আমরা দেখি। আর বাংলাদেশ কিন্তু গত বছর দুয়েক থেকে কিন্তু বলতে গেলে বইমেলাতে কিন্তু অংশগ্রহণ তারা করছে না। আপনারা জানেন যে এর পিছনে কিন্তু অনেক প্রকার জিও পলিটিক্যাল ব্যাপার রয়েছে। পাশাপাশি আর একটা বড় বিষয় বন্ধুরা বলি, এবারের বইমেলায় কিন্তু চীন অংশগ্রহণ করেছে। তাহলে চলুন আমরা মূলত ভেতরে গিয়ে একবার দেখব যে সেখানে মোটামুটি থিমটা কিভাবে সাজানো হয়েছে। সবচাইতে বড় কথা বন্ধুরা, আর্জেন্টিনা মানেই কিন্তু এক প্রকার আমরা জানি এই মোমেন্টের যে জেনারেশান তারা জানে মেসি। আর্জেন্টিনা, মেসি এবং কলকাতা, এই তিনটি জিনিস কিন্তু এক প্রকার মিলেমিশে গেছে। কারণ রিসেন্ট কিছুদিন আগেই কিন্তু কলকাতায় অলরেডি মেসি কিন্তু এসেছিল। বন্ধুরা মূলত দেখুন আর্জেন্টিনার কৃষ্টি, সংস্কৃতি, কালচারকে শো করা হয়েছে। চলুন একটু হলঘরটা এবং তাদের বিভিন্ন জিনিস ঘুরে দেখি। দক্ষিণ আমেরিকা মহাদেশের কিন্তু গুরুত্বপূর্ণ একটা দেশ আর্জেন্টিনা। ব্রাজিলের পর যদি দ্বিতীয় কোনো বড় দেশ থাকে জানেন তোমরা, আর্জেন্টিনা সেটা। এটা মূলত থিম প্যাভিলিয়ন এবং পুরো বিষয়টাই কিন্তু আর্জেন্টিনার উপর বেশ করে কিন্তু এই স্টলটাকে কিন্তু সাজানো হয়েছে। মূলত দেখুন 22 তারিখ কিন্তু মেলা অলরেডি শুরু হয়েছে। হলেও যেহেতু একটা ছুটি টানা পড়েছে, তার সঙ্গে সরস্বতী পুজো, রিপাবলিক ডে রয়েছে, সানডে, স্যাটারডে, ফলে রীতিমতো কিন্তু মেলার দ্বিতীয় তৃতীয় দিনে কিন্তু মারাত্মক ভিড় হয়ে আছে।